হ্যালো এভরিওয়ান, আমি রাহাত আদনান আছি আপনাদের সাথে MativeDev ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো জাভাস্ক্রিপ্টের কম্প্যারিজন অপারেটর এবং লজিক্যাল অপারেটর। তো চলুন প্রথমে আমরা জেনে নিই কম্প্যারিজন অপারেটর কি এবং কম্প্যারিজন অপারেটর গুলো কি কি। JavaScript comparison operators are the operators that compare between value then return a value. সিম্পল সেন্সে যদি বলি, জাভাস্ক্রিপ্টের কম্প্যারিজন অপারেটর গুলো হচ্ছে একাধিক ভ্যালুর মধ্যে কম্পেয়ার করবে এবং একটি ভ্যালু রিটার্ন করবে, একটি বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। তো জাভাস্ক্রিপ্টে আমাদের কাছে কি কি কম্প্যারিজন অপারেটর রয়েছে? ইজ ইকুয়াল টু এটি হচ্ছে দুটি ভ্যালুর সমতা চেক করার জন্য আমরা ইকুয়ালস টু সাইন ব্যবহার করি। দেন হচ্ছে ট্রিপল ইকুয়াল সাইন হচ্ছে আমরা একইভাবে দুটি ভ্যালুর সমতা চেক করব এবং তাদের টাইপ কি সেম কিনা সেটি চেক করতেছি। তারপর হচ্ছে নট ইজ ইকুয়াল টু, একটু বলে নেই, এই এক্সক্লেমেটরি সাইনটি হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় বা কম্পিউটার সায়েন্সের ভাষায় একে বলা হয় নট। তো নট ইজ ইকুয়াল টু হচ্ছে দুটি ভ্যালুর অসমতা দেখার জন্য আমরা এই সাইনটি ব্যবহার করি। তারপর হচ্ছে নট ইজ ইকুয়াল টু একইভাবে দুটি ভ্যালুর অসমতা এবং তাদের টাইপের অসমতা চেক করার জন্য আমরা নট ইজ ইকুয়াল টু সাইনটি ব্যবহার করি। তারপর হচ্ছে গ্রেটার দেন, তারপর হচ্ছে লেস দেন। গ্রেটার দেন হচ্ছে একটি ভ্যালু থেকে আরেকটি ভ্যালু বড় কিনা এবং লেস দেন হচ্ছে বাম পাশের ভ্যালু থেকে ডান পাশের ভ্যালুটা ছোট কিনা। কোডিং পার্টে ইনশাআল্লাহ ভালো করে বুঝবো গ্রেটার দেন এবং লেস দেন সাইন দুটি। তারপর হচ্ছে গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু, বাম পাশের ভেরিয়েবল বা ভ্যালুটি ডান পাশের ভেরিয়েবল থেকে বড় বা সমতা কিনা সেটি চেক করার জন্য গ্রেটার দেন ইজ ইকুয়াল টু। একইভাবে লেস দেন ইজ ইকুয়াল টু হচ্ছে বাম পাশের ভ্যালুটি ডান পাশের ভ্যালু থেকে ছোট বা সমান কিনা সেটি চেক করার জন্য। তারপর হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর যেটা কোডিং পার্টে ভালো করে বুঝবো। এখন চলুন দেখে আসি লজিক্যাল অপারেটর গুলো। আগেই বলে নেই লজিক্যাল অপারেটরটা কি, তার থিওরি একটু বলে নেই। লজিক্যাল অপারেটর হচ্ছে জাভাস্ক্রিপ্ট লজিক্যাল অপারেটরস আর দ্য অপারেটর দ্যাট কানেক্টস টু অর মোর এক্সপ্রেশন। সিম্পল ভাবে বলি, যখন আমরা কন্ডিশনাল কোডিং করব তখন একাধিক স্টেটমেন্টকে, একাধিক এক্সপ্রেশনকে কানেক্ট করার জন্য লজিক্যাল অপারেটরের ব্যবহার হয়ে থাকে। লজিক্যাল অপারেটর আছে আমাদের কাছে এন্ড, লজিক্যাল এন্ড, অর, ভার্টিক্যাল পাইপ। ডাবল ভার্টিক্যাল পাইপকে বলা হচ্ছে অর, আর ডাবল এম্পারসেন্টকে বলা হয় লজিক্যাল এন্ড। তারপর হচ্ছে লজিক্যাল নট, তো বললামই, এই সাইনটিকে বলা হচ্ছে নট সাইন প্রোগ্রামিং এর ভাষায়। তো এবার চলো শুরু করি কোডিং পার্ট। দেখুন বন্ধুরা, আমাদের কাছে দুটি ভেরিয়েবল আছে, let x is equal to 5, let y is equal to 5। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে let x এর মধ্যে আমি যে 5টি রেখেছি এটা টাইপ হচ্ছে নাম্বার টাইপ, আর আমি let y এর মধ্যে যে 5টি রেখেছি সেটি হচ্ছে স্ট্রিং টাইপ। তো এখন যদি আমি এই দুটির সমতা চেক করতে চাই, let z is equal to x is equal to y দিয়ে এবার চেক করি আমি কি আসে, console.log z, সেটা ভ্যালুটা আমি পিক করি, ট্রু আসতেছে। তো আগে একটু বলে নিচ্ছি, এটা এক্সপ্লেন করার আগে একটু বলে নিই। খেয়াল করুন, আমি x এবং y এর মাঝখানে ডাবল ইকুয়াল সাইনটি ব্যবহার করেছি। আমাদের চার্টের মধ্যে আমরা কি দেখেছিলাম? চার্টের মধ্যে দেখেছিলাম যে আমরা ডাবল ইকুয়াল টু সাইনটা হচ্ছে শুধু সমতা চেক করার জন্য এবং ট্রিপল ইকুয়াল টু সাইনটা হচ্ছে সমতার পাশাপাশি আমরা টাইপটিও চেক করব। তো কোডিং পার্টে চলে গেলে দেখতে পাচ্ছি যে এখানে আমরা ডাবল ইকুয়াল টু মানে শুধু সমতা চেক করতেছি। তো এখন একটু প্রিন্ট করি একটু, সরি, এই দেখুন ট্রু আসতেছে। তো এখানে যদি আমি শুধু আরেকটি ইকুয়াল অ্যাড করে দেব, মানে ট্রিপল ইকুয়াল মানে সমতা চেক করব এবং টাইপ সহ চেক করব, তখন আসতেছে ফলস। এর কারণ কি? 5 হচ্ছে নাম্বার টাইপ এবং কোটেশনের মধ্যে যখন আমি 5টা রাখতেছি তখন এটি হয়ে যাচ্ছে স্ট্রিং টাইপ। তখন জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন আন্ডার দ্য হুড বুঝতেছে যে এটা হচ্ছে স্ট্রিং টাইপ। তো যখন আমি টাইপ সহ ইকুয়ালনেস চেক করতেছি তখন সে বুঝতেছে যে 5 এবং স্ট্রিং 5 কখন, নাম্বার 5 এবং স্ট্রিং 5 কখনোই ট্রিপল মানে সেম নয়, কখনোই সেম নয়। তো সেহেতু সে এটি ফলস দেখাচ্ছে।
তো এই দুটি ভ্যালু যদি আমি যোগ করি সেক্ষেত্রে কি আছে একটু দেখি তো। লেট এক্স প্লাস এক্স প্লাস ওয়াই 55 কেন আসতেছে? যখন আমরা নাম্বার প্লাস স্ট্রিং একসাথে যোগ করব তখন স্ট্রিং প্রায়োরিটি পাবে এবং জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন নিজে নিজে নাম্বার টাইপটিকেও স্ট্রিং টাইপে পরিণত করে নেবে এবং টাইপ এটি অটো কনভার্সন এবং টাইপ কনভার্সন এবং টাইপ কোয়ারশন নিয়ে ইনশাআল্লাহ আমরা ভিডিও আনবো। এর পরবর্তী ভিডিও বা তার পরবর্তী ভিডিওতে আমরা টাইপ কোয়ারশন এবং টাইপ কনভার্সন নিয়ে কথা বলবো। তো আপাতত এতটুকু বুঝে রাখুন, যখন আমরা স্ট্রিং এবং নাম্বারকে একসাথে যোগ করব তখন জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন নাম্বার টাইপটিকে স্ট্রিং টাইপে কনভার্ট করে। তো আমরা আমাদের মূল টপিকে ফিরে আসি। তো যখনই আমরা ডাবল ইকুয়াল টু দিয়ে যখন নাম্বার টাইপ 5 এবং স্ট্রিং টাইপ 5 সমতা চেক করতে দিই তখন আসতেছে ট্রু, কিন্তু যখনই আমরা ট্রিপল ইকুয়ালে চলে যাচ্ছি তখন আসতেছে ফলস, আর তখন টাইপ সহ চেক হচ্ছে। আবার ঠিক সেম ভাবে এখন আমি গ্রেটার দেন নট ইকুয়াল টু একটু দেখিয়ে নিই, অসমতা একটু দেখিয়ে নিই। 5 এখানে আমি y এর মানটা দিয়ে দিলাম 6, এটি এখন নাম্বার টাইপ নট ইজ ইকুয়াল টু y। এই দেখুন আসতেছে ট্রু, কনসোলটা ক্লিয়ার করে নিই। নট ইজ ইকুয়াল টু y, আমি এটি 6 দিয়ে দিই, নট ইজ ইকুয়াল টু y ট্রু। এবং আমি এখানে অবশ্যই নট ইজ ইকুয়াল টু দিলে টাইপ সহ ট্রুই আসবে আলটিমেটলি। তো নট ইজ ইকুয়াল টু কাজটা আপনারা আশা করি বুঝতে পারছেন। এবার আমরা গ্রেটার দেন এবং লেস দেনে চলে যাব। এখানে সিম্পলি 5 ইজ গ্রেটার দেন x ইজ গ্রেটার দেন y, 5 ইজ গ্রেটার দেন 6, এটা অবশ্যই x ইজ গ্রেটার দেন y, 5 কখনো 6 থেকে বড় নয়, সেহেতু এটা ফলস আসছে। আবার x ইজ লেস দেন y, 5 6 থেকে ছোট, ট্রু আসছে ট্রু। তো গ্রেটার দেন এবং লেস দেনের ব্যবহারটাও বুঝতে পারতেছেন। এবার আমি আরেকটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে y গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 5 আসতেছে ট্রু। এবার আমি y এর মানটা যদি আমি 5 করে দিই এখন আসবে, প্রিন্ট করে দেখাচ্ছি। কনসোলটা একটু ক্লিয়ার করে নিই। এই দেখুন আমি যখন y এর মানটা যখন আমি 5 করে দিলাম তখন গ্রেটার দেন ইজ ইকুয়াল টু দেওয়ার পর গ্রেটার দেন ইজ ইকুয়াল টু x দিলাম, ট্রু। তো ও চেক করতেছে যে y এর মানটা x থেকে বড় অথবা সমান কিনা। x এর থেকে বড় অথবা সমান হলে অবশ্যই ট্রু প্রিন্ট করবে। এখন আমি y এর মানটা দিয়ে দিলাম 3 দিয়ে দিলাম, ফলস আসছে। এখন আমি লেস দেন দিলাম, লেস দেন দেওয়ার পর ট্রু, অবশ্যই 3 5 থেকে ছোট, এই জন্য y লেস দেন x এখানে ট্রু প্রিন্ট হচ্ছে এবং y লেস দেন ইজ ইকুয়াল টু x ট্রু। এবার আমি y এর মানটা আবার আমি 5 করে দিই, এখনো প্রিন্ট হচ্ছে ট্রু। কনসোল ক্লিয়ার করে আবার প্রিন্ট করে দেখাচ্ছি। এই দেখুন প্রিন্ট হয়ে গেছে ট্রু। তো আশা করি আপনারা কম্পারিজন অপারেটর গুলো বুঝতে পারছেন। আমি দেখি না আর কি অপারেটর বাকি আছে। টার্নারি অপারেটরটা আমরা লজিক্যাল অপারেটরের এক্সাম্পল তারপর বোঝাচ্ছি। লজিক্যাল অপারেটর, তো লজিক্যাল অপারেটর আমাদের কাছে কি আছে? লজিক্যাল এন্ড এবং লজিক্যাল অর। ডাবল এম্পারসেন্টকে প্রোগ্রামিং এর ভাষায় লজিক্যাল এন্ড বলা হয় এবং ডাবল ভার্টিক্যাল প্যাককে বলা হয় লজিক্যাল অর। তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখে আসি। ধরি আমাদের কাছে একটি স্টুডেন্টের এসএসসি এবং এইচএসসি রেজাল্ট আছে। এসএসসি রেজাল্ট 4.8 এবং এইচএসসি রেজাল্ট 4.5। তো সেই একই স্টুডেন্ট স্কলারশিপে বিদেশে পড়াশোনা করতে চায় এবং স্কলারশিপের সার্কুলার অনুযায়ী তার এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষাতেই 4.5 আপ থাকা লাগবে। তো আমরা জাস্ট এখানে লজিকটা এভাবে লিখতেছি, এসএসসি রেজাল্ট ইজ গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু, এখানে চেক করতেছি যে এসএসসি রেজাল্টটি গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 4.5 থেকে বেশি বা 4.5 এর সমান আছে কিনা। 4.5 এর নিচে না, 4.5 থেকে বেশি বা তার সমান আছে কিনা
এবং and then হচ্ছে এবং এইচএসসি রেজাল্ট is greater than is equal to 4.5। একইভাবে আমরা চেক করতেছি যে এইচএসসি রেজাল্টটা 4.5 থেকে বেশি বা 4.5 এর একদম সমান আছে কিনা। যদি থাকে তাহলে ইয়েস এলিজিবল, এলস এটি হচ্ছে টার্নারি এক্সপ্রেশন। এই যে আমি পুরো লাইনটি করতে লিখলাম, এটা হচ্ছে টার্নারি এক্সপ্রেশন। এটা হচ্ছে যদি উভয় পরীক্ষাতে 4 পয়েন্টের উপরে থাকে তাহলে কোশ্চেন মার্ক, যদি এটা ট্রু হয় তাহলে ইয়েস এলিজিবল। কোশ্চেন মার্কের পরেটা হচ্ছে যদি ট্রু হয়, মানে এই দুটি স্টেটমেন্টে যদি ট্রু হয়। দুটি স্টেটমেন্টে ট্রু হওয়া লাগবে কেন? কারণ আমরা এখানে এবং বা এন্ড এর ব্যবহার করেছি, লজিক্যাল এন্ড এর ব্যবহার করেছি। ইয়েস এলিজিবল, এলস এখানে হচ্ছে আমরা প্রথমে কোশ্চেন মার্ক দিয়ে যেটা লিখছি সেটা যদি ট্রু হয়, তারপর হচ্ছে যে এখানে আমরা যে কোলনটি ব্যবহার করেছি, কোলনের পর যেটি থাকবে সেটা হচ্ছে যদি ফলস হয়। যদি যে কোনো একটি ফলস হয় তাহলে হচ্ছে নট এলিজিবল। তো এই ভ্যালুটা আমি কোনো একটি is eligible is equal to এক্সপ্রেশন, তারপর আমি console.log is eligible, yes eligible, মানে তার উভয় পরীক্ষার রেজাল্ট 4.5 থেকে বেশি আছে। তো আমি যদি কনসোলটা একটু ক্লিন করে নিচ্ছি, আমি যদি এইচএসসি রেজাল্টে আমি যদি 4.0 করে দেই নট এলিজিবল। ও এখানে চেক করতেছে যে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার রেজাল্ট 4.5 এর বেশি আছে কিনা। এসএসসি রেজাল্ট গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 4.5 এন্ড দেন এইচএসসি রেজাল্ট গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 4.5। যদি দুটি সত্য হয় তাহলে ইয়েস এলিজিবল প্রিন্ট করবে অথবা নট এলিজিবল প্রিন্ট করবে। এবার আসি লজিক্যাল অর। এবার ধরুন অন্য কোনো দেশের সার্কুলারে লেখা আছে তার যে কোনো একটি পরীক্ষায় 4.5 এর বেশি থাকলেই হবে। তখন এখানে ডাবল এন্ডের বদলে যদি আমরা অর দিয়ে দিই, তখন দেখেন আবার ইয়েস এলিজিবল প্রিন্ট হচ্ছে। এখানে কি হচ্ছে, আমাদের ইঞ্জিন বা জাভাস্ক্রিপ্ট লজিকটা এখানে এভাবে বিল্ড হচ্ছে যে এসএসসি রেজাল্ট 4.5 এর বেশি আছে, হ্যাঁ আছে, তাহলে এইচএসসি রেজাল্ট যদি 4.5 এর নিচেও থাকে তো কোনো সমস্যা নেই, সে ইয়েস এলিজিবল প্রিন্ট করে দিবে। তো আমাদের লজিকটা কি ছিল, both need to be more than 4.5, sorry, any exam result need to be more than 4.5। যে কোনো একটি এক্সামের রেজাল্ট 4.5 থেকে বেশি থাকা লাগবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইচএসসি রেজাল্টটা 4.0, বাট ও দেখতে পাচ্ছে যে এসএসসি রেজাল্টটা 4.5 বা তার থেকে বেশি আছে, সো ও এখানে ইয়েস এলিজিবল প্রিন্ট করে দিচ্ছে। তো আশা করি আপনারা লজিক্যাল অপারেটরের ব্যবহারটি বুঝতে পারছেন এবং একই সাথে আপনারা টার্নারি অপারেটরের ব্যবহারটি দেখতে পারলেন। তো আপনাদের যে কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।